একটা জিনিস ভেবে দেখুন, এক ট্রেনি ডক্টর হসপিটালে নাইট ডিউটি করছিল। মনে করেছিল হসপিটাল ক্যাম্পাসে শি ইজ সেফ, কিন্তু সেই ক্যাম্পাসেই তাকে ধর্ষণ ও হত্যা করা হলো। আর এই জঘন্য অপরাধের শাস্তি কি হলো? দোষীকে শুধু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। এটাই কি জাস্টিস? 9 আগস্ট 2024-এর এই আরজিকরের ঘটনা শুধু কলকাতা নয়, পুরো দেশকে নাড়িয়ে রেখে দিয়েছিল। সেই দিনের এই ঘটনাটা শুধু একটা ক্রাইম ছিল না, এইটি ছিল মানবিকতার ওপর একটা চরম আঘাত। কিন্তু গতকালের শিয়ালদা কোর্টের জাজমেন্টটা কি সত্যিকারের জাস্টিসের প্রতীক? কোর্ট সঞ্জয় রায়কে দোষী সিদ্ধ করলেও ফাঁসির জায়গায় দিল শুধু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে গেল, ডেথ পেনাল্টি যেখানে একটা অবভিয়াস এক্সপেকটেশন ছিল, সেখানে শুধু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট কেন? জাজ বলছেন এই কেসটা রিয়ারেস্ট অফ দ্য রিয়ার ক্যাটাগরিতে পড়ে না। কিন্তু কি করে একটা অন ডিউটি ডক্টরকে হসপিটালের ক্যাম্পাসের ভেতরে ধর্ষণ ও খুনের ঘটনা রিয়ারেস্ট অফ দ্য রিয়ার না হয়ে থাকে? কলকাতার এই জাজমেন্ট শুধু একটা ভার্ডিক না, এটা একটা উদাহরণ দিল যে মানুষের জীবনের মূল্য কতটা কমে গেছে, আর মেয়েদের জন্য আর একটাও জায়গা সেফ না। এই রায়টা মানুষের বিশ্বাসকে আবার হারিয়ে দিল। এই কেসটা আরো একবার প্রমাণ করে দিল যে আমাদের দেশে ওমেন সেফটি কোথায় দাঁড়িয়ে আছে। এরপরেও কি জাস্টিসের আশা রাখবো আমরা? আপনার কি এই রায় পছন্দ হয়েছে? কমেন্ট করে জানান।